শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম, এভরিওয়ান। এমন কোনো জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। নিউজ পেপারের যে জার্নালিস্ট, আপনি দেখা যাচ্ছে হেডলাইনটাই এমনভাবে লিখছে যে জামাত শিবির মারামারি করেছে, জামাত শিবিরেরই 15 জন লোক। কোথাও লেখা নাই যে ওরা আসলে পুলিশের গুলিতে মারা গেছে। কেয়ারফুলি মানে আপনাকে ন্যারেটিভটাই সাজাচ্ছে যে আপনাকে ওদেরকে অ্যাকুজ করার জন্য, বা আপনি বিএনপিকে অ্যাকুজ করার জন্য, বিএনপির লোকগুলোকে। এবং যেইভাবে সেই সময় মানে এটা আমি বলবো যে বাংলাদেশের এটা হচ্ছে ইটস এ রেড টেরর ছিল, এটা নিও ম্যাকার্থিজম ছিল, ভয়াবহ রকমের। একটা লোক অ্যারেস্ট হচ্ছে, বিএনপির একটা লিডার অ্যারেস্ট হচ্ছে, আপনি যদি তখন ওই দিন ওই ফেসবুকগুলো দেখতেন, মানে একদম আনন্দ লেগে যাচ্ছে। অনেকে এটা নিয়ে সহমত দিচ্ছেন যে এটা একটা কি মানে খুব ভালো একটা কাজ হচ্ছে, গভর্নমেন্ট হ্যাজ ডান এ ফ্যান্টাস্টিক জব। এবং যারা বলছেন তারা অনেকে শিক্ষিত লোক, আমাদের সোসাইটির খুব এলিট লোক, অনেকে মিষ্টি, যেমন ধরেন যাদের এক্সিকিউট করা হলো আইসিটিতে তাদের অনেকে দেখা যাচ্ছে যে তাদের এক্সিকিউট করা হচ্ছে পাশে জাস্ট আমি যে রিপোর্ট করতে গিয়েছি যে দেখি যে সবাই মিষ্টি খাচ্ছেন, কতটা একটা কদর্য একটা বিষয়। এই জন্য এক্সিকিউট হচ্ছে, তার ফ্যামিলি মাইক্রোবাসে ভিতরে যাচ্ছে, সেটাকে আবার থুতু দেওয়া হচ্ছে এবং ওইটাকে আবার কদর্যভাবে সেটাকে আবার সেলিব্রেটও করা হচ্ছে মিষ্টি খেয়ে। ভয়াবহ বিষয়, মানে পুরো একটা গন্ধময় একটা সময় ছিল। আমরা যে এই জায়গাটায় যেতে পারি অ্যাজ এ সোসাইটি, এইটাই আসলে মানে ডিসকভারির বিষয়। আর এই বইটা সেইটার পুরো একটা স্ট্রাকচার দিয়েছে আমি বলবো, কিন্তু আরও ডিপে আমাদের যাওয়া উচিত ছিল। আমাদের গ্রামগুলোতে, আমি যেহেতু গ্রামের থেকে এসেছি, গ্রামে আমি দেখেছি মানে যারা বিএনপি করে, যারা জামাত করে, যারা অন্য পার্টি, তার চাকরি পাবে না সে, তাকে একের পর এক কেস দেওয়া হবে, তার কোনো মিনিমাম হিউম্যান রাইটস নাই। কি একটা ভয়াবহ সময়। আমি এই বইটায় এগুলো উনি কিছু কিছু লিখেছেন। উনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, মানে ভয়াবহ একটা সেই সময় একটা আমরা শুনছিলাম যে ইনি ডিসঅ্যাপিয়ার হয়েছে উনি, কিন্তু উনি এটা খুব অতটা টাচ করেন নাই, যেটা আরও আমার মনে হয় যে আসা উচিত ছিল। হয়তোবা উনি যদি বেঁচে থাকতেন, আমার মনে হয় উনি এই বইটা আবার রিভিজিট করতেন, কিছু কিছু চ্যাপ্টার নিয়ে উনি আবার নতুন করে লিখতেন, কিছু কিছু চ্যাপ্টারকে উনি হাইলাইট করতেন। আমি মনে করি মানে বিশেষ করে ওনার 2013 সালটা আরও হাইলাইটেড হওয়া উচিত ছিল। বাংলাদেশের যতগুলো 54 বছরের হিস্ট্রিতে যেগুলো সবচেয়ে ভয়াবহ ইয়ার, যদি ধরেন 74 একটা ভয়াবহ ইয়ার, 77-এও প্রচুর টার্মোল হয়েছে, আপনার এরশাদের আমলে 87, 88, আর এই দিক দিয়ে এসে শেখ হাসিনার 2013। আপনি তো একটা ইন্টারন্যাশনাল একটা নর্মস আছে, আপনি ক্রাউড কন্ট্রোলের, আপনি লাঠি চার্জ করবেন, লাঠি চার্জে কাজ হচ্ছে না, আপনি টিয়ার সেল মারবেন, টিয়ার সেলেও কাজ হচ্ছে না, আপনি আপনার লাস্ট রিসোর্ট হচ্ছে নন লেথাল উইপেনে আপনি করবেন, রাবার বুলেট মারবেন। শেষে যে আপনি যখন দেখবেন যে আপনার জীবনটা হানি হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি সেলফ ডিফেন্সে গুলি করবেন। আর ওই দিন অর্ডারই ছিল আপনার গুলি করা। আমি মনে আছে আমি 2 দিন ধরে খালি লাশ গুনেছি। আমাদের এপি নিয়ম ছিল যে আপনার যে কোনো লাশ বা যে কোনো মৃত্যু দিতে হলে এটা পুলিশের থেকে বলতে হবে, পুলিশ কনফার্ম করবে যে একজন মারা গেছেন। তো এটা আমরা 2 দিন ধরে আমার মনে আছে যে আমি খালি লাশ গুনছি। ঠিক তেমনি আপনি 2000 ওইটা তো গেল হচ্ছে 28শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ, আর এদিক দিয়ে ধরেন 5-6 মে গেল হচ্ছে এই হেফাজতের উপর ক্র্যাকডাউন, এবং শেষে এসে আপনার পুরো আপনার এমনভাবে আপনার এইচটি ইমাম এমনভাবে গুটি চাললেন যে পুরো আপনার ইলেকশনটা হয়ে গেল যে একটা ফার্স হয়ে গেল, এবং সাথে হচ্ছে গুম। আপনার ডিসেম্বর 2013 ইজ এ ভয়ানক একটা সময়। তো ওনার এই বইয়ে সবগুলোই টাচ আছে। আরও আমার মনে হয় উনি বেঁচে থাকলে আরও ব্রিলিয়ান্টলি এগুলো হাইলাইট করতে পারতেন। আমরা এই বইটা আমাদের পথ নির্দেশনা দিবে, সামনে আমরা কিভাবে শেখ হাসিনার এরাকে লিখব, কিভাবে আমরা দেখব, এটা